আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কি করে আপনারা সৌদি আরবের মধ্যে এসএমবি ব্যাংক ওপেন করতে পারেন। তো সেটার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যা করতে হবে, এই ভিডিও যদি আপনারা পুরোটা দেখেন তাহলে কম্পিউটার এবং মোবাইল দিয়ে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো এটা এসএমবি ব্যাংক খোলার আগে আপনাদের সর্বপ্রথম যা করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক আছে। ওই লিংকে ক্লিক করার পরে আপনারা সৌদির পোস্টাল যেই ওয়েবসাইট আছে কি করে রেজিস্ট্রেশন করতে পারেন এবং আপনাদের অ্যাড্রেস ভেরিফাই করতে পারেন দেখতে পারবেন। এবং এটা রেজিস্ট্রেশন করার কারণ হচ্ছে যারা এসএমবি ব্যাংক ওপেন করবেন তাদের একটা বাধ্যতামূলক ওপেন করতে হবে। তো আর কথা না বাড়িয়ে আমাদের মেইন কাজে চলে যাই। তো যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সো লেটস গো। সো এখন কথা হচ্ছে, আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে কম্পিউটার এবং মোবাইলে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো সেটার জন্য আপনাদেরকে যা করতে হবে, আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তা আমি আমার মোবাইলের ব্রাউজারটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনাদের গুগলে গিয়ে সার্চ করবেন এসএনবি দেখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে একটু লোড নিবে। লোড নেওয়ার পরে এখানে হচ্ছে এই যে দেখা যাচ্ছে যে সৌদি ন্যাশনাল ব্যাংক। যদি আপনারা এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে একটু অপেক্ষা করেন। অপেক্ষা করার পরে এখান থেকে আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আমাদের হাতের ডান দিকে একটা 3 ডট মেনু একটা অপশন আছে, এখান থেকে আপনারা ডেস্কটপ সেট করে নেবেন। তো আমার অলরেডি ছিল, তো সেই জন্য আমাদের এরকম দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে একটু অপেক্ষা করেন, আপনাদের ক্ষেত্রে এরকম দেখাবে ডেস্কটপ সাইট। এখানে যদি আপনারা চেকবক্স, এখান থেকে যদি আপনারা চেকবক্সটা ওকে করে দেন তাহলে কিন্তু অটোমেটিক একটা লোড নিয়ে ডেস্কটপের মতো হয়ে যাবে। এবং আপনাদের মোবাইলের যেই মেনু বার আছে ওইখান থেকে আপনারা এটাকে রোটেট যদি করেন তাহলে সেম আপনার ডেস্কটপের মতো করে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এটা হচ্ছে এই যে এরকম। ফার্স্ট অফ অল আপনাদেরকে যা করতে হবে, আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি আমার ব্রাউজারটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে সার্চ করব এসএনবি। এসএনবি লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি শো করবে সেখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে। আসার পরে আপনাদের হাতে ডান পাশে দেখবেন জয়েন দ্য ব্যাংক অফ টুমরো। আমরা যদি এখানে একটা ক্লিক করি, এটা হচ্ছে আমরা যদি এখানে একটা ক্লিক করে দেই, দিয়ে দেওয়ার পর আমরা ইন্ডিভিজুয়ালি ক্লিক করব। ইন্ডিভিজুয়ালি ক্লিক করার কারণ হচ্ছে আমরা যেহেতু আমাদের ব্যক্তিগতভাবে খুলবো, তো সেই জন্য আমরা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করব। তো আমি ভিডিওর আগে দিয়ে বলে দিয়েছিলাম যে আপনারা যদি মোবাইলের মধ্যে কম্পিউটারের মধ্যে আবেদন করতে চান, আমি প্রথমেই আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিছি। ওই প্রসেসটা ফলো করলেই আপনারা কম্পিউটারের মতো করে মোবাইলে আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ব্যাংকের পেজ চলে আসলো। আমরা এখানে মোট 6টা পেজ ফিল আপ করতে হবে। তো সর্বপ্রথম আমি আমার আইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। আইডি নাম্বারটা হচ্ছে আপনাদের ইকেমা নাম্বার। সো আপনাদের ইকেমা নাম্বারটা এখানে রাইট ভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। আপনার যে ডেট অফ বার্থটা আছে পাসপোর্টে বা ইকামার মধ্যে সঠিকভাবে দিবেন, যাতে করে ভুল হলে কিন্তু হবে না। তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। তারপর আপনাদের এখানে আপনাদের অ্যাপসারের যে রেজিস্ট্রেশনকৃত নাম্বার আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবে। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। সব সবগুলো ফিল আপ করা হয়ে গেলে টার্ম এন্ড কন্ডিশনের মধ্যে 2টা অপশন দেখতে পাচ্ছেন, এগুলোকে আপনারা টিকমার্ক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনাদের যে ভেরিফিকেশন কোডটা আছে এখানে দিয়ে দিবেন। সেম করে দেওয়ার পরে প্রসেসে একটা ক্লিক করে দিবেন। প্রসেসে ক্লিক করার পরে আপনাদের যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে। তো আমি আমার নাম্বারটা চেক করে নিচ্ছি, চেক করে এখানে দিয়ে দিচ্ছি। চেক করে দেওয়ার পরে আপনাদের নাফাতের মধ্যে এরকম একটা কোড চলে যাবে সেম। এখানে যত নাম্বারের সংখ্যা আসবে, এখানে যে নাম্বারটা আসবে এই নাম্বারটাকে দিয়ে ক্লিক করে আপনার নাফাতে আপনাদের ছবি দিয়ে আপনারা ভেরিফিকেশন করে নেবেন। তো আমি আমার ভেরিফিকেশনটা করে নিচ্ছি।
ভেরিফিকেশনটা হয়ে গেলে অটোমেটিকলি এখানে লোড নিয়ে ও একটা পেজে নিয়ে যাবে। তো আমার এখানে লোড নিচ্ছে। নেওয়ার পরে আমাদের আরেকটা পেজে নিয়ে আসবে। আসার পরে এখানে আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং আমার নেম সবগুলো এখানে আপনারা দিয়ে দিবেন। তো আমি আমার ইনফরমেশনগুলো ফিল আপ করে নিচ্ছি। সো এখানে হচ্ছে আপনাদের কন্টাক্ট ইনফরমেশনটা আপনারা এখানে দিয়ে দিবেন। এখানে হচ্ছে আপনার এডিশনাল কন্টাক্ট ইনফরমেশন। আপনার হচ্ছে সৌদি আরবের মধ্যে যদি কোনো পরিচিত থাকে, যেমন আপনার ফ্রেন্ড অথবা রুমের কেউ থাকে, আপনাদের ওনাদের ইনফরমেশনটা এখানে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখানে হচ্ছে আমাদের রুমমেটের যেই একটা ইনফরমেশন আছে এখানে। আপনারা চাইলে আপনাদের বাংলাদেশের কেউ দিতে পারেন, সমস্যা নাই। তো আমি আমারটা করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এইগুলো দেওয়ার পরে আমরা আমাদের হোম অ্যাড্রেস, অনলি ইকামা ইনফরমেশন, আমাদের ইকামার মধ্যে যে ইনফরমেশনগুলো আছে সেম টু সেম এখানে আপনাদের দিয়ে দিতে হবে। তো এর আগে আপনাদেরকে যা করতে হবে, আপনাদেরকে এসপিএল, যে সৌদি পোস্ট অফিসের মধ্যে সৌদি পোস্ট অফিসের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ওই অ্যাড্রেস অনুযায়ী আপনারা সেম অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার পোস্ট অফিস পোস্টারের কোডটা বার করতেছি এখান থেকে। আমাদের অ্যাড্রেসগুলো ফিল আপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন হোম কান্ট্রি কন্ট্যাক্ট অনলি ইকামা ইনফরমেশন। তো আমি এখানে আমার হোম কান্ট্রির একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন আপনাদের মতো করে। সো সবগুলো দেওয়ার পরে আমাদের নেক্সট পেজে নিয়ে আসলো। এখানে হচ্ছে আমাদের অকুপেশনটা দিয়ে দিব। তো আমি আমার যে অকুপেশনটা আছে আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের অকুপেশনটা সেম টু সেম ভাবে এখানে দিয়ে দেবেন। এখন হচ্ছে কি আপনাদের যেই ফিনান্সিয়াল যেই ডিটেলসটা আছে সেখানে এটা দিয়ে দিবেন। তো আমার অ্যাকাউন্ট খোলার পারপাস হচ্ছে আমরা যেহেতু সেভিংস অ্যাকাউন্ট খুলবো, তো আমরা সেভিংস দিলাম। দেওয়ার পরে আমরা স্যালারিটা কিভাবে নিব, মান্থলি যে পেমেন্টের মেথডটা সেটা হচ্ছে ক্যাশ, আমরা ক্যাশ দিয়ে দিব। এবং এখানে হচ্ছে আমাদের কত টাকা আমরা প্রাইমারি ইনকাম এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে হচ্ছে পারপাস, আর দেখুন পারপাস ডিটেলস। তো দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট ওপেনিং রিজন, এটা যেহেতু আমরা সেভিংসে দিয়ে দিলাম এবং ডিপোজিট অপশন দিয়ে দিলাম এবং এখানে হচ্ছে আমরা আমাদের মতো করে দিয়ে দিলাম। তারপরে এগুলো আপনারা পরে নেবেন বা আমার মতো সেম করে দিলে পারেন। তো হচ্ছে আমি এখানে সবগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমরা নেক্সট একটা ক্লিক করব। করার পরে এখানে হচ্ছে আমাদেরকে বলতেছে রিচেক করার জন্য, আমরা তো রিচেক করে নিলাম। রিচেক করার পরে এখানে একটা লোড নিচ্ছে। নেওয়ার পরে আমাদের এখন কনফার্ম যেই পেজটা 7 নাম্বার যে অপশনটা এখানে চলে আসছে। এখানে হচ্ছে আপনাদের ইউজার নেমটা হচ্ছে আপনাদের নেম এবং ইকামার থেকে দিয়ে দিবেন। যেহেতু এখানে ফর এক্সাম্পল হচ্ছে আপনারা চাইলে আপনাদের একটা নামের প্রথম অক্ষর ইউজ করতে পারেন এবং ইকামার নাম্বারটা ইউজ করতে পারেন। আর পাসওয়ার্ড হচ্ছে গিয়ে, পাসওয়ার্ডের যে মেথডটা সেটা হচ্ছে আপনি একটা সংখ্যা একবারই দিবেন, দুইবার দেওয়া যাবে না, ডাবল কোনো সংখ্যা দেওয়া যাবে না। তো আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। এই সবগুলো দেওয়ার পরে একটা প্রসেস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যেই ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারে একটা কল চলে যাবে। সেখানে আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনি কি এই অ্যাকাউন্টটা খুলতে চান, বা জিজ্ঞেস করে আপনারা যদি বলেন ইয়েস, একটা সংখ্যা বললে আপনার সংখ্যাটা দিয়ে দেন, তাহলেই আপনাদের অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয়ে যাবে। তো আমার মোবাইলে একটা ফোন অটোমেটিকলি চলে আসছে, তো আমি ফুলটা রিসিভ করে কথা বলে নিচ্ছি। এবার এখন আমরা কন্টিনিউতে এটা ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের যেই
একটা কার্ড আমরা উঠাবো এটিএম বুথ থেকে, সেখানে একটা সিক্রেট কোড আছে যার সংখ্যা আপনারা জানেন। তো আমি আমার সিক্রেট কোডটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারটা আপনার ব্যক্তিগতভাবে আপনারা দিয়ে দিবেন। এটা কাউকে বলবেন না, যে এটা বললে আপনাদের অ্যাকাউন্ট চুরি হতে পারে। তো আমি আমার সিক্রেট কোডটা এখানে দিয়ে দিচ্ছি। সিক্রেট কোডটা দেওয়ার পরে এখানে আমাদেরকে প্রশ্ন করতেছে মেটা কার্ড। তো আমরা যেহেতু মেটা কার্ড অপশন একটা আছে, আমরা একটা সিলেক্ট করলাম। এরপর আমরা কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে এখানে এখানে লেখা আছে হচ্ছে গিয়া এই কার্ডটা যদি প্রিন্ট হয় তাহলে আপনাদেরকে ফোন করে জানিয়ে দেওয়া হবে, এবং আপনারা চাইলে যে কোনো এসএনবির যেই এটিএম বুথ আছে ওখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।